मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन, ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल का उसका समर्पण का इतिहास है। आज लाल किले की प्राचीर से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को, और हमें प्रेरणा देता रहेगा। मेरे प्यारे देशवासियों, जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। मज़हब नहीं सिखाना, आपस में रखना। कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं। हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। Taking into account newer sensibilities and needs and continuity, on the other hand, allowing us to be rooted and strong with a sense of belonging to something bigger than us. Flag hoisting ceremony. भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। भारत माता की, भारत माता की, वंदे वंदे। আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়েছে এবং এখনো পর্যন্ত বিপদগ্রস্ত পর্যায়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদেরকে শোধরাতে হবে। আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্রের মতো হতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো, হতে হবে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের মতো, বা মাতঙ্গিনী হাজরার মতো, বা ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের মতো। তার মানে আমাদের সবসময় এরকম আসবে, সেই জায়গা থেকে সবাইকে দলবদ্ধ থাকতে হবে আর রাখতে হবে কি আমরা মানুষ নির্বিশেষে
সবাই এক। কেউ যদি ভুল কাজ করে থাকে তার প্রবলেম নয়, তার ধারণার প্রবলেম, তার শিক্ষার প্রবলেম, তাকে সঠিক শিক্ষায় নিয়ে এসে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা হবে আমাদের কাজ। এটা হচ্ছে আমাদের কাজ। আর সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে সমস্ত কার্যকলাপ হবে সেই সমস্ত সাংস্কৃতিক কার্যকলাপ থেকে ধরে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি জাতীয় সঙ্গীত গাওয়া একটু পরেই হবে। এখানে আছে আমাদের যেন গঙ্গা যমুনা সবার কথা আছে, বিন্দ পর্বতের কথা আছে। তো কথা হচ্ছে এই যে আমাদের সুপ্রতিষ্ঠিত ভারত এক সময় খণ্ড হয়েছিল। কখন খণ্ড হয়েছিল? ঠিক 1947 সালের 14ই আগস্ট দুভাগে ভাগ হয়ে গেছিল পাকিস্তানে, এবং সেই সময় প্রায় 1.5 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছিল, মানে ঘর ছাড়া হয়েছিল। ভেবে দেখো, যারা স্বাধীন করে আনলো, স্বাধীন করার পরে নিজেদের মধ্যে অশান্তির জন্য রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার জন্য 2 ভাগে ভাগ হলো এবং 1.5 কোটি মানুষ আত্মহারা হয়েছিল। সেই জন্য ওটাকে বিভীষিকা দিন বলা হয় আর বিভাজন। আমরা পালন করেছি, সেদিনটা আমাদের মাথায় রাখতে হবে। আর আগামী দিনে যাতে না বিভাজন হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যদি কোনো অসুবিধা হয় আমরা এগিয়ে যাব সবাই, এবং আজকে সবাই মিলে শপথ নেব। আর কিচ্ছু বলবো না। আজকে কততম তোমার 15ই আগস্ট আছে, 79তম। আরে এই দিনে আজকে আমরা শপথ নেবো। আগামী দিনে দেশের জন্য যেগুলো করবো সেই নিয়ে আমাদের শপথ নেবো। সবাই মিলে একটু হাত বাড়ান। আমরা সবাই ভারতবাসী। আমরা আজ জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, আমাদের স্বার্থ দেশের ঊর্ধ্বে নয়, দেশের স্বার্থই আমাদের স্বার্থ। দেশের জন্য আমরা নিজেদেরকে ত্যাগ করব। আমরা সমস্ত সামাজিক মূলক তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনবো। তাদের থেকে শিক্ষার অজ্ঞতা দূর করে সঠিক শিক্ষায় শিক্ষিত পরিবেশে নিয়ে এসে তাদেরকে সঠিক জায়গায় রেখে আমরা একসঙ্গে একত্রভাবে সবাই মিলে আমরা দেশের কাজে ঝাঁপিয়ে পড়ব। এটাই আমরা শপথ গ্রহণ করলাম। আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর আমরা এই 15ই আগস্ট দিনটায় পালন করবো আর সেই সঙ্গে শপথ দেব। সেটুকু এনাফ। সেখান থেকে আমাদের অগুন্তি বিপ্লবী যারা ছিলেন, শহীদদের রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতায় অর্জনের যে পন্থা, সেই পন্থা অধিক বিশ্লেষণের কোনো জায়গা নেই। আজকে আমাদের যেটা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন, তার যে होने का मतलब है मिलेगा क्या फुल मत उसको वापस देना है। अब होने का मतलब সম্পদ ছিল চিন্তা করা যায় না। সেই সম্পদের লোভে বিদেশিরা আসে ইংল্যান্ড থেকে, তারা ব্যবসা করতে আসে। ব্যবসা করার নাম করে তারা পুরো ভারতবর্ষকে, আমাদের বেশ কয়েকজন বিশ্বাসঘাতক তাদেরকে তেল দেয়। আমাদের পরিবারের বেশ কিছু দেখবে এরকম, পাড়ায় দেখবে এরকম বিশ্বাসঘাতক লোক আছে যারা পরিবার ধ্বংস করে, পাড়া ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। ওইরকম বেশ কিছু বিশ্বাসঘাতক ওদেরকে মাথায় তুলে দিয়ে থেকে রাজত্ব করতে লাগলো। তারপর আমাদের বেশ কিছু মানুষ শিক্ষিত, তারা দেখলো আমাদের সম্পদ তো সব লুট হয়ে যাচ্ছে, সব বিদেশে চলে যাচ্ছে, আমাদের লোকরা খেতে পাচ্ছে না। তা আমার ঘরের সম্পদ আমি ভোগ করবো না বাইরে করবো? তোমাদের ঘরে যদি আমি গিয়ে দাদাগিরি করি তোমরা মানতে পারবে না। সেই রকম ওরা এসে আমাদের দেশে দাদাগিরি করতে লাগলো, ব্যবসা ট্যাবসা সব ওরাই করতে লাগলো। আমাদের চা, আমাদের পাট, আমাদের তাঁতের কাপড় টাপড় সব চলে যেতে লাগলো। তখন আমাদের জ্ঞান হলো, আমরা লড়াই করলাম, 200 বছর ধরে লড়াই করে আমরা সেই স্বাধীনতাটা পেয়েছি। অথবা আমাদের উন্নতি সম্ভব নয়। তোমাদেরকে এই উদ্দেশ্যে আমি বলি, আমাদের একটা ভালো সংগঠন আছে ভারতবর্ষব্যাপী, সেটা আচার্য বিনোবা ভাবে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত। ওই সংগঠনে আমি দুর্গাপুর শাখার সেক্রেটারি। তোমাদেরকে বলবো, তোমাদের পাড়ায় বেশ কিছু ছেলে মেয়ে
আবাল বৃদ্ধ যুবনারী সবাই ওই সংগঠনে এসো, খরচা বেশি নেই, বছরে একবার মাত্র ফর্ম ফিল আপ করতে হয়, 40 টাকা, ব্যাস, আর কিছু নেই। এইবার তোমরা তোমাদের পাড়ায় কি কি করছো ওই সংগঠনের লোক দিয়ে ডাকবে, ডেকে তোমাদেরকে পরামর্শ দেবে যে বেকার ছেলেরা আছে তারা কিভাবে ব্যবসা করবে, কত কম টাকার মধ্যে করা যায়। লেখাপড়া শিখলেই মানুষের তো হবে না, বুদ্ধিতে চায়, সেই বুদ্ধিটা ওরা দেবে। আর কি দেবে? বিভিন্ন পরিবেশ দূষণ, মানুষের মধ্যে ভালোবাসা, আমাদের বিভিন্ন সব অনুষ্ঠান হয়। যেমন আমাদের সেবাগ্রাম মহারাষ্ট্রে জানুয়ারি 28, 29, 30 3 দিন ওখানে অনুষ্ঠান হবে, থাকা খাওয়া সব ফ্রি, শুধু আসা যাওয়া ভাড়াটা তোমাদেরকেই দিতে হবে। তো তোমাদেরকে আমরা বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার নিয়ে রাখবে, তোমাদের এখানে ওটা করো, মাঝে মাঝে আলোচনা করো, খুব ভালো হবে। আমাদের গোটা পশ্চিম বর্ধমান ব্যাপী এই সংগঠনটা আছে, শুধু মানুষকে শিক্ষা দেওয়া, মানুষের স্বাস্থ্য চর্চা এইসব ছিল। এখন পতাকা উত্তোলন। সেখান থেকে আমাদের অগুন্তি বিপ্লবী যারা ছিলেন, শহীদদের রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতায় অর্জনের যে পন্থা, সেই পন্থা অধিক বিশ্লেষণের কোনো জায়গা নেই। আজকে আমাদের যেটা আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন, তার যে भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। 79তম স্বাধীনতা দিবস সফল করুন, 79তম স্বাধীনতা দিবস সফল করুন। স্বাধীনতা দিবসের মন্ত্র ঘরে ঘরে ছড়িয়ে দিন, স্বাধীনতা দিবসের মন্ত্র ঘরে ঘরে ছড়িয়ে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। जय हिंद, जय हिंद, जय हिंद, वंदे मातरम, वंदे मातरम। শ্যামাপ্রসাদ মুখার্জির লৌহ প্রণাম, শ্যামাপ্রসাদ মুখার্জির লৌহ প্রণাম, ভারতের বীর সেনানীর লৌহ প্রণাম, ভারতের বীর সেনানীর লৌহ প্রণাম, ভারতের বীর যোদ্ধার লৌহ প্রণাম, ভারতের বীর যোদ্ধার লৌহ প্রণাম, নেতাজি সুভাষচন্দ্র বোস লৌহ প্রণাম, नेताजी सुभाष चंद्र बोस लौह प्रणाम। वंदे मातरम, वंदे मातरम। 79তম স্বাধীনতা দিবস সফল করুন, 79তম স্বাধীনতা দিবস সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দেশপ্রেমের মন্ত্রে বলো বন্দে মাতরম, এই দেশপ্রেমের মন্ত্রে বলো শ্যামাপ্রসাদের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। এই স্বাধীনতার মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম।
वंदे मातरम। স্বাধীনতার অমর বাণী বন্দে মাতরম। वंदे मातरम। বিপ্লবীদের অমর বাণী বন্দে মাতরম। वंदे मातरम। বঙ্কিমচন্দ্রের অমর বাণী বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। वंदे मातरम। নিকেতনে আমাদের মাস্টারমশাইরা আজকের যে আমাদের স্বাধীনতা দিবসে আমরা পতাকা উত্তোলন করেছি, আমরা সেই পতাকা উত্তোলনের পরে আমরা যে পায়েস বিতরণ চলছে, আমাদের ঘটিয়ান শতকুল শিক্ষা নিকেতনের মাস্টারমশাইরা পায়েস বিতরণ করছেন। তো আমাদের মাস্টারমশাইরা পায়েস দিচ্ছেন, সবাই খুব আনন্দ করছে। এবং আমরা যে আমাদের এই যে সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করে আসছি এতদিন, আমরা এইভাবে আনন্দ করি এবং বাচ্চাদের নিয়ে আমরা একটু আনন্দ প্রদান করি, সামান্য একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আমরা। তাই আমরা আমাদের মাস্টারমশাইরা খিচুড়ি করি আমরা। আজকের আমরা স্বাধীনতা দিবসে আমরা খিচুড়ির পরিবর্তে আমরা এটুকু করেছি, আমরা একটু পায়েস বিতরণ করেছি। পায়েস করেছি এবছর দুধ, চিনি, নারকেল, সুজি দিয়ে একটু পায়েস করেছি। তো সেগুলো একটু বিতরণ করার চেষ্টা করছি। আমাদের শতকুল শিক্ষা নিকেতনের মাস্টারমশাইরা বিতরণ করছে। আমরা পতাকা উত্তোলন করেছি। আমরা দেখুন আমাদের এই স্ট্যাচু আছে, পতাকা উত্তোলন করা হয়েছে স্ট্যাচু। এই আমাদের স্বাধীনতা দিবসের আমরা পিকচারতে আমরা মাল্যদান করেছি, আমাদের বাচ্চারাও করেছে এবং মাস্টারমশাইরা সবাই মিলে মাল্যদান করেছেন, পতাকা উত্তোলন করেছেন। তার পাশাপাশি আমাদের এই পায়েস দেওয়া চলছে, সবাই মিলে আনন্দ করছে।
দেশের সৈন্য হয়েছিল দেশ আজকে এই পতাকার জন্য ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা আমাদের পতাকার জন্য আপনি বলুন, আপনি কিছু বলতে আপনি অনেক কিছু বলে আছি মাস্টার দিবস পালন করছি। আমাদের দেশ আজ আজ থেকে 79 বছর আগে আমাদের দেশ স্বাধীন। আমরা সবাই জেনে অবগত যে আমাদের দেশ অনেক রক্ত জীবন দিয়ে ক্ষমতা অর্জন করেছে। সেখানে কিন্তু আমরা এই স্বাধীনতা আজকে আমরা সবাই তিরঙ্গা দিবস পালন করছি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা যে আজকে আমরা প্রকৃত স্বাধীন হয়েছি। আমরা প্রকৃত স্বাধীন বলতে কি বোঝায়? আমরা স্বাধীন ভারত চেয়েছিলাম। তো স্বাধীন ভারত হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম এই স্বাধীন ভারতে গতকালকেও এক মাকে আর্জি করে নার্সকে হত্যা হতে দেখলাম, নির্যাতন হবে। আবার গতকালকে স্বাধীন ভারতে কলকাতায় একটা মেয়ে নার্সকে গণধর্ষণ করে মেরে ঝুলিয়ে দিল।
এই ভারতে, স্বাধীন ভারতে আমাদের মাদের প্রতি সম্মান কোথায় গেল? আর আবার এই পতাকা নিয়ে দেখলাম যে আরজি করের যে প্রতিবাদ, যে ডাক্তার মাকে যে হত্যা করা হলো তার প্রতিবাদে গেছিলাম এবং সাধুদের উপরও লাঠি মারা হলো। আমরা মিডিয়া দেখলাম সাধুদের প্রতি অসম্মান দেখলাম সাধুদের কাছে। আজকে সাধুদের প্রতি কোথাও যেন একটা অবজ্ঞা ভাব। আর এই ভারত দেবভূমি, এই ভারত তপভূমি, এই ভারত বিশ্বের কাছে গুরু স্থান অর্জন করেছে। তাই স্বাধীন ভারতে আজকে আমরা কি দেখছি যে ন্যায্য বিচার চাইতে গেলে আজকে কোনো তারটাকে লাঞ্ছনা গঞ্জনা করতে হচ্ছে। আজকে মাস্টার আর শিক্ষক আজকে ভারতের গড়ে উঠবে শিক্ষা দিকে স্কুল কলেজের মাধ্যমে। আর সেখানে আজকে আমাদের যোগ্য ব্যক্তিরা, যোগ্য টিচাররা তাদেরকে মান সম্মান হানি হচ্ছে, এক টিচারকে অপমানিত হতে হচ্ছে। তাহলে আবার স্কুল কলেজে গেল এবং তারপরে 12টা বাজলো শাস্ত্র। আজকে লাভপুর হসপিটালে এত বড় এরিয়া, তা কোনো একটা ওটির ব্যবস্থা নাই। আজকে মাদেরকে আমার সিয়ান নাহলে শিউড়ি যেতে হচ্ছে। সিয়ানের অবস্থা খারাপ, দুটো প্রসূতি মা মারা গেলেন প্রসব করতে গিয়ে। এটা লজ্জার বিষয়। এই এত উন্নত চিকিৎসা আমাদের সিয়ানে আমার গর্ভধারী মা প্রসব করতে মারা গেছে। এই কোন ভারত, এই কোন স্বাধীন আমরা দেখছি আমাদের পশ্চিম বাংলায়? তা আজকে আমাদের সাধুরাও রাস্তায় নামতে হয়েছে। প্রত্যেকে আমরা স্বাধীন বলতে আমরা একটাই বুঝি, যেটা হচ্ছে ভালো থাকা, ভালো রাখা আর সুস্থ শরীরে থাকা, শান্তিতে পূর্ণ থাকা, যাকে বলে ধন মন তন নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই। না সেইটা কি আমরা থাকতে পারছি না। কোথাও যেন আমরা সেই ব্রিটিশ শাসন আমরা। তো আজকে কোনো বাবারা যদি হরিনাম করেন আশ্রমে হরতাল দিবেন, আজকে আশ্রমে ওঙ্কার ঝান্ডা টানাতে সাধুবারা ভয় করেন, কি করেন না? প্রত্যেকে করেন, কি করেন? প্রত্যেকে একটা ওঙ্কার ঝান্ডা, আমাদের সনাতনী ঝান্ডা, সেই ওঙ্কার ঝান্ডা আমাদের আশ্রমে টানাতে গেলে সাধুবারা বলছে ভয় করছি। কেন ভয়? এ কিসের ভয়? এ ভয় হচ্ছে আতঙ্কের ভয়। এর ভয় হচ্ছে যে কিছু মানুষের এই এখন যে সরকার শাসক পশ্চিমবাংলায় যে চলছে, আখ্যা দেবে তুমি বিজেপি পক্ষ। কিন্তু ওঙ্কার ঝান্ডা কোনো বিজেপি তৃণমূল কংগ্রেস নয়। ওঙ্কার ঝান্ডা সনাতনী ঝান্ডা, ওঙ্কার ঝান্ডা ধর্মের ঝান্ডা। তো আমরা আজকে যোগমায়া আশ্রম তরফ থেকে আমার এসছেন আমার প্রিয় মাস্টারমশাই এসছেন, আজকে রানা সরকার এসছেন, আমার বৈষ্ণব এবং লাল বাবা এবং মাতাজি সবাই এসছেন, আমার কাজল বাবু এসছেন। এই উদ্যোগে এই প্রতি বছর এই যোগমায়া আশ্রমের ওনার উদ্যোগেই যে পতাকা উত্তোলন হয়, খুব ভালো লাগে। ওনার ডাকে আসেন, আমার ডাকে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। এই ভারত আমরা চাবো প্রত্যেকে সনাতনের কাছে আমি হাত জোর করে বলবো এবং সাধুবাদের হাত জোর করে বলবো যে একজোট আঙুরের থোকা না হলে যে আঙুরের দাম হয় না। আজকে টুকরো টুকরো আঙুরের জাল হলে আমাদের ছাঁট দামই যাবে, কিন্তু যদি যুক্ত থাকি, যদি এক জায়গায় থাকি, তাহলে আমাদের টাকাতে ভয় করবে, আমাদের টাকাতে ভয় করবে। তা আপনাদেরকে সবার কাছে অনুরোধ যে আমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা কে বৈষ্ণব কে ছাত্র কে ভেদাভেদ করবো না। আমরা সমস্ত সম্প্রদায় সমস্ত গুরু পরম্পরায় এক জায়গা হব। এক সাধু যদি অত্যাচার হয় আমরা এক হিন্দু পরিবারে যদি অত্যাচার হয় আমরা সেই কাঁপিয়ে যাবো। আর প্রত্যেকে মাদের কাছে আমরা সুরক্ষা চাই। আর প্রত্যেক মাদেরকে বলবো যে প্রত্যেক ক্যাডে শেখা দরকার আছে। আর অস্ত্রবিদ্যা আর শাস্ত্রবিদ্যা আমাদের যেমন আছে, আমাদের শাস্ত্রবিদ্যা আছে, অস্ত্রবিদ্যাটা নাই। তা ভারত সরকারকে বলবো
যেন হয়, তাতে যে এই পশ্চিমবাংলায় যেভাবে নারী ধর্ষিত হচ্ছে বা যেভাবে নারীকে শ্লীলতানি হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশের রূপ দেখছি আমরা। তাই আমরা আমাদের আদরণীয়, আমাদের পূজনীয় মোদিজি আছেন আমাদের গার্জিয়ান ভারতে, তার জন্যে আমরা তিলক কাটতে পারছি, ওনার জন্য আমরা আজকে হিন্দুত্ব বলতে পারছি। আজকে যোগীজি আছেন আমাদের এক মহারাজ সন্ন্যাস, এনারা আছেন বলে আমরা আজকে আমাদের মারা শাখা সিঁদুর করতে পারছেন। আমার বাবারা আজকে এখনো পর্যন্ত কোল করতাল নিয়ে বেরোতে পারছে। আমরা চিনব যে আমাদের সাথে আছে, আমরা তাদের সাথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 5 চকলেট নিয়ে রাখো।